হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করবো সকলে ভালো আছো। তো দেখো আমি এখন কি করছি, রান্নাঘরে বসে দেখবা চুলকাচ্ছে, খুবই ভালো লাগছে না শরীরটা। তো দেখো আমি কি করছি, এই দেখো ট্যাঙ্গো, একটা আছে গ্লুকন্ডি আর এটা হচ্ছে ট্যাঙ্গো। তো দেখো আমি এখন ট্যাঙ্গো খাবো, খাওয়া তো যায় না, ট্যাঙ্গো পিবো। এই গ্লুকন্ডি কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানাবে কমেন্ট করে। আর ফ্রেন্ড, আমার একটু সাপোর্ট বেশি বেশি করে করবো আপনারা, ঠিক আছে? কারণ আপনাদেরকে তো ভালো ভালো ভিডিও দেওয়া হয়, খারাপ ভিডিও তো আমি একটাও দিই না। না আপনাদের মনের মতো ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগছে, আপনারা কিছু মনে করবেন না। আসলে কারেন্ট লাইটটা উপরে আছে তো, আর দিনের বেলায় তো বড় ভিডিও করতে পারছি না, সময় পাচ্ছি না। আমি সারাদিন এই কাজ করতে করতে বেলা চলে যায়, তারপরে আবার ঘুম পাই প্রচণ্ড, তো ওই জন্য হয় না। তো এখন যে আমি ট্যাঙ্গো গোলাচ্ছি খাওয়ার জন্য, দুটো রুটি বানাবো, তারপরে আটাও আবার চালবো। দেখো আমাদের কাছে সব কিছু ভরা ভরা থাকে। দেখো তারা এখানটা দেখতে পাচ্ছ, এই যে কত পেঁয়াজ ঢালা আছে, প্রায় 6 কেজি পেঁয়াজ, তারপর রসুন, বড় বড় রসুন তো আমাদের এখানটায় 300-400 টাকা কেজি। তো আমাদের 1 কেজি রসুন কেনা হয়েছে, রসুন রয়েছে বড় বড় রসুন। তারপরে আমরা যে মাটি সুরাই জল খাই, এই গরমের সময় না মাটির কলসির জল খাই, দেখবা দেখো, এই দেখো এই মাটির কলসির জল কে কে খেতে ভালোবাসো। এই দেখো মাটির কলসির জল খেলে কি হয়, ঠান্ডা, দেখো সুরাই, এটাকে বলে কুজরো। এখানে মাটির কলসি, তারপরে মাটির মটকা, এখানটা বলে মাটির মটকা। তো এখানটায় মাটির মটকাই জল খায় সবাই, আর আমরাও খাই। জলটা খুব ঠান্ডা থাকে, সুন্দর। দেখো গ্লুকন্ডিটা গোলানো হয়ে গেছে, দেখে নি কোনো নোংরা ফোংরা আছে কিনা। যেহেতু মতো পিঁপড়ে আসে, তো ডাব্বা তো পিঁপড়ে নেই। তো দেখো আমি এখন খেয়ে দেখাচ্ছি কেমন লাগে। এটা আসলে এটাকে বলে ট্যাঙ্গো। এটা গ্লুকন্ডি নয়, গ্লুকন্ডি একটু মিষ্টি হয়, আর এটা হচ্ছে ট্যাঙ্গো, ওই জন্য টিসের মতো লাগে, মানে একটু টক টক লাগে খেতে। তো কে কে খাবার চলে আসো ট্যাঙ্গো, এখানে তো হাওয়া লাগাচ্ছি। দেখো ট্যাঙ্গো কে কে খাবার। তো বন্ধুরা অবশেষে হলো, গুন্ডি খাওয়া হয়ে গেল, বাকেট গুলো নিয়ে চলে গেল। কপালে মানে খাওয়া জোটে না, একটু গুলুকন্ডি গুলানো খাবো, আর বলতে গুলিয়ে দেবো, নিয়ে চলে যাও, কি আবার গুলাবেন। দেখো ওই যে আটা রুটি বানাবো। আজকালকার বাচ্চা কাচ্চাগুলো হয়েছে বন্ধু, কি বলবো, এতক্ষণ ধরে খেতে খেতে বলেনি, তখন বললাম খেতে দেবো চল, তখন বলছে আমি তো রুটি খাবো। বলতে পারে যে তখন বললে তাহলে রুটিটা আমার কোন সময় বানানো হয়ে যায়। যখন রুটি বানাবে তখন বলবে না খাওয়া, এখন সবাই খেতে বসবে একসঙ্গে, এখন বলছে রুটি খাবো। এখন আমার কাজ করে না বাচ্চা কাচ্চা, কি বলবো, এত রাগ হয়, গা পেতে জ্বলে একবার আগুন ধরে যায়। এখন আরামসে ভাত খেতে পারে। এখন 3টে রুটির জন্য কি এখন ছানি আবার বানায়, 3টে রুটির জন্য মাত্র 3টেও না, 2টো রুটি খাবে, 2টো রুটির জন্য কি এখন ছেনাছেনি করে আটা বলো তো, গা করে জ্বলায় ফেলা যায়। কি বলবো, আজকালকার গুঁড়ো করা হচ্ছে না, একদম ভালো লাগে না, কাউকে ভালো লাগে না। নিজেরই ভালো লাগে না শরীরটা, কাকে ভালো লাগবে বলো। এখন এই আটা ছেনতে হবে, আটা ছেনে তারপরে আবার রুটি মুটি বানাতে হবে কটা, বেশ। তারপরে আমি এবার লাইভ করবো। আজকে বেশি ঝামেলা নেই রান্না বান্নার, ওই জন্য আজকে লাইভে আসতে গেলে আমি এখন এই যে খাওয়া দাওয়া করবো, 9টার দিকে লাইভে আসবো, ঠিক আছে? কারণ বাচ্চা কাচ্চার সামনে তো লাইভ করা সম্ভব না, ঘুমিয়ে যাবে। 9টার দিকে, 9টা-10টার দিকে লাইভ করবো। তো আপনারা সকলেই থাকবে। লাইভটা করবো আমি পেজে, কারণ আগের দিনকেই ইউটিউবেতে লাইভে এসেছিলাম, অনেকক্ষণ তো বসেছিলাম, মানে লাইভে প্রায় 300-400 লোক তো আসে ইউটিউবেতে, আর পেতে তো প্রায় 3000 লোক আসে লাইভে। তো এখনও আগের থেকে অনেকটা কম আসে, কারণ লাইভ আমি করি না তেমন একটা। ইউটিউবে তো লাইভ মানে 1 মাস করে করেছিলাম এদিনকে, তো বেশি লোক আসেনি, ওই জন্য রাগ করে আমি লাইভটি কেটে দিয়েছিলাম। আর আমার পেজে তো আমাকে বলতে হয় না, পেজে তো মানে লাইভে যাওয়া মাত্রই অনেকজন জুড়ে যায়, না বললেও চলে। তো বন্ধুরা ভিডিওটা একটু বড় হতো, ভিডিওটা তোমরা অবশ্যই দেখবে, পুরোটুকু দেখবা ভিডিওটা। আশা করি আপনাদের সকলের কাছে ভিডিওটা ভালো লাগবে, ঠিক আছে? তো দেখো হয়ে গেল, আটা ছানা হয়ে গেল, দেখো এইটুকু আটা রুটি বানাবো, দেখেছো? তো বন্ধুরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা বন্ধুরা, পরে দেখা হচ্ছে, টাটা।